উমা, এই কফিটা অভির জন্য। আর একটা কার জন্য গো? অনির জন্য। যদিও না বলেছিল, তবু বলা যায় না কখন বাবুর মুড পরিবর্তন হয়। ভালো করেছিস, অনির জন্য কফিটা করে ভালোই করেছিস পিউ। উমা, অভি ঘরে চলে গেছে, তুমি একটা কাজ করো, খাবারটা ওকে ঘরে দিয়ে এসো। হ্যাঁ, আমি খাবারটা দিয়ে এসে রাতের রান্নার তোড়জোড় করছি। ব্যস্ত হতে হবে না, আমরা সবাই আছি তো, যাও। অনির কিছু একটা হয়েছে। কি হয়েছে? অভির সঙ্গে অফিসে কিছু? পিউ। হ্যাঁ বড় বৌদি। শোন, এ কি, তো গায়ে ভর্তি জল, মাথাটাও ঠিক করে মোছেননি। আপনি কি ছোট বাচ্চা? আপনি জানেন না জলটা গায়ে বসলে আপনার ঠান্ডা লেগে যাবে? মানে আপনার কোনো বোধ বোধ হয়েছে আপনার? দুষ্টুমি করা হয়েছে? উমা, আচ্ছা বলুন, কি হচ্ছে কি? অফিসের প্রথম দিন কেমন কাটলো? ও গড উমা, তুমি না এই ভালোবাসার মুহূর্তগুলো কিভাবে নষ্ট করতে হয় সেটা তোমার থেকে শেখা উচিত। আচ্ছা, এইসব মুহূর্তগুলো নষ্ট করার ক্লাস দাও তুমি? আপনার প্রশ্নের উত্তর আমি পরে দেবো, আগে আমার প্রশ্নের উত্তর দিন। কেমন কাটলো অফিসের প্রথম দিন? ঠিক আছে, উত্তরগুলো দেব, কিন্তু এভাবেই জড়িয়ে থাকতে হবে। করছেন আপনি? দরজা খোলা। কিন্তু উত্তরগুলো সিরিয়াসলি দেবো, ট্রাস্ট মি। আচ্ছা, আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? দরজা খোলা, আপনি কি করছেন? সিরিয়াসলি বলছি তো। আচ্ছা আচ্ছা, আজকে অফিসে আমি অনেক ফাইলস নিয়ে বসেছিলাম, টেন্ডার, অ্যাকাউন্টস, সব ফাইলস নিয়ে বসেছিলাম। আচ্ছা, কি বুঝলেন? একটা জিনিস খুব ভালোভাবে বুঝলাম, যে আমি বিজনেস জয়েন করেছি, এটা দাদা ভাইয়ের একটু ভালো লাগছে। হয়ে গেছে, বুঝে গেছো? এইবার এই দরজা খোলা। আরে কেন কেন এই কথাগুলো দরজা খুলে বলা উচিত না। আমি দরজাটা বন্ধ করি। আরে উমা, উমা, বলুন। আচ্ছা, কি বলছিলেন আগে বলুন, কি বলছিলেন? যে দাদা ভাইয়ের ভালো লাগেনি, মানে দাদা ভাইকে কিছু আপনাকে বলেছে? না, দাদা ভাই ডিরেক্টলি তো আমায় কিছু বলেনি, কিন্তু দাদা ভাইয়ের ব্যবহার অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। দেখো মা, প্রথমে দাদা ভাই আমাকে অনেক ফাইলস দিল, মানে বিজনেসের বেসিক নলেজের জন্য। আমি ফাইলসগুলো স্টাডি করলাম, আর তারপরে বুঝলাম যে ব্যাপারগুলো আরো ডিপলি স্টাডি করতে হবে, তাই অন্য ফাইলস নাড়াচাড়া শুরু করলাম। কিন্তু দাদা ভাইয়ের এটা একদম ভালো লাগেনি। দাদা ভাই আমাকে ডিমোটিভেট করা শুরু করে, বলে যে এসব কেন করছিস তুই, এসব করা উচিত না, তুই টাইম ওয়েস্ট করছিস, ব্লা ব্লা ব্লা। ফাইনালি আমাকে বলতে হলো যে তাহলে ঠিক আছে, ফাইলসগুলো নিয়ে আমি বাবার কাছে যাচ্ছি। তখন একটু বুঝলে একটু কাম ডাউন করলাম। কিন্তু দাদা ভাইয়ের বিহেভিয়ারে একটা জিনিস আমি ভীষণ শিওর, যে দাদা ভাই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে। তাই দাদা ভাইকে আর ওই ফাইলসগুলোকে আরো ভালো করে স্টাডি করতে হবে। কি হয়েছে? কিছু হয়নি ম্যাম। আজকে অভি প্রথমবার অফিস গেছে, কিন্তু তুই খুশি নোস। কি হয়েছে? না, তুই কি চাইছিস না যে অভি অফিস যাক? মা, তুমি এই কথা বলছো? তাহলে কি হয়েছে বল না আমাকে। অনেক দুজনের মধ্যে কোনো কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি?
কিচ্ছু হয়নি মা, আমি তো বলছি। দেখো, অভি অফিসে গেলে আমার কোনো সমস্যা নেই, ও তো আমার ভাই, বিজনেস তো আমাদের দুজনের, যেতেই পারে। ও আমার সমস্যা কেন হবে? তুমি এই কথাগুলো বলে আমাকে আরো দুঃখ দিচ্ছ। তাহলে কি হয়েছে বল, লুকোস না আমার কাছে। সত্যি মাদের কাছে হয়তো লুকোনো যায় না, মারা মনের কথা ঠিক ধরে ফেলে। কিন্তু মা, জীবনে এমন অনেক কিছু ঘটে, অনেক কিছু হয় যেগুলো সবসময় বলাও যায় না হয়তো। যায় 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 বলা যায়। মাকে যখন বন্ধু ভাবতে শিখবি তখন মায়ের কাছে সব বলা যায়। মা, আমার মনে হয় অভি আমাকে বিশ্বাস করে না। ও কি কিছু বলেছে তোকে? না মা, কিছু বলেনি। দেখো মা, বাবার এই ঘটনাটা ঘটার পরে আমি জানি তোমরা সবাই আমাকে অবিশ্বাস করেছিলে, কিন্তু আমি তো তোমাদের সবটা বুঝিয়ে বলেছি। বলো, আমি কেন এত বড় ডিসিশনটা নিয়েছিলাম? বাবাকে বাঁচানোর জন্য শুধু। তোমাকে হয়তো আমি বোঝাতে পেরেছি, বাড়ির সকলকে বোঝাতে পেরেছি, কিন্তু অভিকে বোঝাতে পারিনি। অভি আমাকে একটুও বিশ্বাস করছে না, সেই জন্য আমি ওকে কিছুতেই বোঝাতে পারিনি। তোর বাবার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা খুব সাধারণ ঘটনা নয় অনি। সবাই সেটা সমানভাবে বুঝতে পারবে, মেনে নিতে পারবে, এটা তো আশা করিস উচিত না। অভি খুব সেন্সিটিভ ছেলে অনি, হয়তো একটু বেশি ধাক্কা খেয়েছে। ভাব, তুই এরকম করেছিস বলে তোর উপর হয়তো একটু বেশি অভিমান হয়েছে। তুই চিন্তা করিস না, সময়ের সঙ্গে সঙ্গে সবটা ঠিক হয়ে যাবে। আর সেরকম হলে আমি ওর সঙ্গে কথা বলবো। না মা, আসলে কি বলতো, অভিমান হওয়াটাই স্বাভাবিক। আমি কখনোই তোমাদের ভালো ছেলে হতে পারিনি, সত্যি। অভি সবসময় তোমাদের ভালো ছেলে। আমি ছোটবেলা থেকেই কখনোই তোমাদের যোগ্য সন্তান হয়ে উঠতে পারিনি। আমারই কপালটা খারাপ। তুই আমার বড় ছেলে, যোগ্য হোস অযোগ্য হোস যেমনই হোস, আমার তো ছেলে। আর আমার ছেলে যদি কষ্ট পায় সেটাতে তো আমারও কষ্ট হয় নাকি? তুমি বিশ্বাস করো মা, আমি কিন্তু অভির ভালো চেয়েছিলাম। ভালো চেয়ে আমি বলেছিলাম অভির বিজনেসে ঢোকার দরকার নেই, কারণ বিজনেসে এমন অনেক দিক আছে, অনেক প্রবলেম আছে যেগুলো আমরা ফেস করে থাকি, অনেক অনেক টাফ, অনেক কিছু। আমি চাই না আমার ভাই সেগুলো ফেস করুক। আমি বাবার ভালো করতে গেলাম, সেখানেও সবার কাছে খারাপ হয়ে গেলাম। এখন হয়তো অভির ভালো করতে যাব, অভির কাছে খারাপ হয়ে যাব। দরকার নেই মা, তুমি এসব বোঝাবে, আবার ও কি বুঝবে সেটা তো আমি সব বলতে হবে না। অনি, আমি যদি কথা না বলি তাহলে তোদের দুই ভাইয়ের মধ্যে দূরত্ব আরো বাড়বে। আর আমি এটা চাই না যে আমার দুই ছেলে দূরে সরে যাক একে অপরের থেকে। এদিকে তাকা, তুই যদি কোনো ভুল কাজ করেও থাকিস অনি, আমি বিশ্বাস করি তুই নিজেকে শুধরে নিবি। বাবা সব থেকে বেশি ভরসা করে কার উপর? তোর উপর। তো সেখানে তোদের দুই ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে সেটা ঠিক হবে না অনি। হ্যাঁ মা, তুমি যখন বলছো আমি তোমাকে বারণ করব না, তুমি কথা বলো। কিন্তু একটা জিনিস একটু খেয়াল রেখো, নতুন করে আমি আর যেন খারাপ না হই কারোর কাছে। ভালো লাগে না, বিশ্বাস করো। আমার ছেলেকে কেউ খারাপ ভাবে এমন হতেই পারে না। তবে তুই একটা কথা খেয়াল রাখিস, তোর মা যে তোকে বিশ্বাস করে
সেই বিশ্বাসের মর্যাদাটুকু রাখিস। কফিটা তো ঠান্ডা হয়ে গেল নাকি দেখি। না না, এখন একটু গরম আছে। এনে থাক, কফিটা খা। আমি খাবার রেডি করছি, পাঠিয়ে দিচ্ছি। দাদা ভাই। এ কি আলিয়া, তুমি কেন এলে? মা গেল এক্ষুনি। না না দাদা ভাই, আমাকে কেউ দেখতে পায়নি। তোমাকে যেটা বলছি তুমি সেটা শোনো। বলো। তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে দাদা ভাই। কি কাজ? আমি এই বাড়ির কিছু মানুষকে শায়েস্তা করতে চাই, আর শুরুটা করতে চাই কুট্টি পিসিকে দিয়ে। কুট্টি পিসি? শোনো, তোমাকে কি করতে হবে আমি তোমাকে বলে দিচ্ছি, মন দিয়ে শোনো, ওকে? বাহ, তোমার মাথা তো না সোনার খনি, বুদ্ধি ভালোই আছে দেখছি। হয়ে যাবে। সোনায় স্কুল থেকে ফোন আসছে, আবার কি হলো? হ্যালো, হ্যাঁ বলছি। কি সোনায়ের ফিজ এখনো জমা দেওয়া হয়নি? এটা অসম্ভব। না না না, আপনি ভুল বুঝবেন না, আমি সেভাবে বলিনি। আসলে ফিজটা তো সবসময় ডাইরেক্ট অ্যাকাউন্ট থেকে জমা পড়ে। এবার ঠিক কি হলো বুঝতে পারছি আপনারা এই ব্যাপারে ভীষণই স্ট্রিক্ট। না না ম্যাম, আমি যত তাড়াতাড়ি সম্ভব, 3 দিন তো ঠিক আছে, 3 দিনের মধ্যে আপনাদের টাকা জমা পড়ে যাবে। আপনাদের কোনো স্ট্রং স্টেপ নিতে হবে না। ওকে, থ্যাংক ইউ। ছি 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 ছি, কি ইনসাল্টিং ব্যাপার। সোনায়ের স্কুলের ফি বাকি পড়েছে, তার জন্য বাড়ি অব্দি ফোন চলে এলো। কিন্তু এবার কি করব? কথা শুনে তো মনে হলো সত্যিই 3 দিনের মধ্যে ফিস জমা না পড়লে মেয়েটাকে স্কুল থেকে বের করে দেবে। তখনই বলেছিলাম ছাড়িও না তাপস, ছাড়িও না, যে স্কুলে আছে থাক। না, ওনার মেয়েও কনভেন্টে পড়বে। বর্দাটাও রাজি হয়ে গেল, আর এখন বর্দা না, সোনায়া স্কুলের ফি জমা দিতেই হবে। কুট্টি পিসি, কি হয়েছে তোমার? কই কিছু না তো। কিছু না বললেই হলো? তাহলে তোর মুখটা এরকম লাগছে কেন? আর চোখটা তো লাল হয়েছে কেন? কিছু না, আসলে অনেকক্ষণ ধরে স্নান করেছি তো চোখটা লাল হয়ে গেছে। কোন মুখে বলবো? সোনায় স্কুল থেকে ফিয়ের জন্য তাগাদা দিতে ফোন করেছিল। এই লজ্জার কথাটা উমাকে বলা যায়? কি বলবো? আমার স্বামী অকর্মণ্য, তাই আমি বাপের বাড়ির উপর নির্ভরশীল। কুট্টি পিসি, আমি বুঝতে পারছি তোমার কিছু হয়েছে, বলো না কি হয়েছে? অনি, তোর সঙ্গে আমার একটু কথা ছিল। দাদা ভাই চল চল, দেরি হয়ে যাচ্ছে, আমি একদম দেরি করতে চাই না অফিসে। চল চল মানে? আপনি তো ব্রেকফাস্ট করেননি, না খেয়ে কোথাও বেরোনো যাবে না, আগে খাবেন তারপর যাবেন। মা একটু বোঝার চেষ্টা করো, ভীষণ দেরি হয়ে গেছে, আমি কিছু একটা ম্যানেজ করে নেবো। না, সকালবেলা না খেয়ে বেরোনো যাবে না, খাবেন চলুন। কাজ হয়েছে মনে হচ্ছে। কুট্টি বেশি টেন্সড, তার মানে সোনাইয়ের স্কুল ফি জমা না পড়ার খবরটা পেয়ে গেছে। ও শোনো, আমি কাজ করতে করতে কিছু আনিয়ে নেবো, ট্রাস্ট মি, আমি কিছু আনিয়ে নেবো, প্লিজ তুমি রেগে যাও না, প্লিজ। চল, দেরি হয়ে যাচ্ছে এখন। দাদা ভাই চল চল চল, দেরি হয়ে যাচ্ছে, দেখ তাড়াতাড়ি চল। যা, অনেকে একটু একা পেলাম না, কিন্তু কথাটা তো বলতেই হবে আজকেই।
অফিসে চলে যাব নাকি? দরকার হলে তাই যেতে হবে। মেয়ের পড়াশোনার ক্ষতি হতে দিতে পারবো না। কোথায় বেরিয়ে গেল কুট্টি পিসি? এতবার জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কিছুই বললো না। কিন্তু কুট্টি পিসিকে দেখে তো কেমন চিন্তিত মনে হচ্ছে। অনি, অনি, তুই কি খুব বিজি? তোর সঙ্গে আমার একটু জরুরি কথা ছিল। হ্যাঁ কুট্টি পিসি, একটু তো বিজি আছে, কিন্তু বলো না, কোনো সমস্যা নেই। কি হয়েছে? আসলে সোনাইয়ের স্কুল ফিসটা এই মাসে জমা পড়েনি। স্কুল থেকে ফোন এসেছিল, বলল 3 দিনের মধ্যে টাকাটা না দিলে ওরা স্ট্রং স্টেপ নেবে। এই তো এবার খেলা শুরু হবে। এ বাবা, তাই নাকি? কিন্তু সেটা তো হওয়ার কথা না। তোমার মেয়ের স্কুলের ফিস তো অটোমেটিক্যালি কোম্পানির অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়। কি করে হলো বলো তো? মানে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে। জানি না, একটু দেখ না প্লিজ। হ্যাঁ দেখছি, আসলে নানা রকমের প্রবলেম, নানা রকমের চাপ, বোঝোই তো বিজনেসে। আমাদের বাবা অ্যারেস্ট হওয়ার পর থেকে আরো চাপ বেড়ে গেছে। আমাদের সব একাডেমিগুলোর উপর হামলা হচ্ছে, ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কি বলবো তোমায় আর। আমাদের ইনভেস্টাররা তো আমাদের ইনভেস্টই করতে চাইছে না, তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। অনেক সমস্যার মধ্যে আছি কুট্টি পিসি। তার মধ্যে হাজার একটা লোক, হাজার রকমের ডিমান্ড, সবাই বলে হেল্প চাই। কি করে হেল্প করি বলো তো সবাইকে? বুঝতে পারছি, কিন্তু কি বলি বলো তো? এমনকি আমাদের বাড়িতে এমন অনেক লোক আছে যারা কোনো কাজে লাগে না, মানে একদম অকম্মার ঢেকি, কিন্তু চব্বচস্য গেলে দিন রাত। তাদের পিছনে কম টাকা খরচা হয়, তুমি তো জানো ভালো করে। বুঝতে পেরেছি। আজ থেকে না হয় আমি একটা রুটি কম খাবো, মাছ মাংস খাবো না। কিন্তু অনি, তুই দেখিস আমার মেয়ের পড়াশোনাটা যেন বন্ধ না হয়। ছি 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 ছি, কুট্টি পিসি তুমি এটা বলতে পারলে? তুমি একটা রুটি, একটা মাছ কম খেয়ে কি করবে? কোন উপকারটা করবে আমাদের? বিজনেসটাকে বাড়িয়ে দেবে? কি যে বলো না, যেটা করার সেটা কর। বল না, কি করতে হবে আমায়, বল। দল বদল করতে হবে, পারবে? এই কি হয়েছে? তুই কাকে ফোন করছিস? আরে জানো তো কাকিয়া, কুট্টি পিসি না কিছু একটা হয়েছে। আমি অনেকবার জিজ্ঞাসা করলাম, আমায় কিছু বললো না, কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমার খুব খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ, আমিও তো ছোটদিকে অনেকক্ষণ দেখিনি। আরে আসলে আমি তো ননির টিফিন বানাচ্ছিলাম তখন, তাই। আর দেখ না, মেয়েটা আসতেও কত দেরি করছে। ফোন এই কিন্তু ছোটদি কিন্তু কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরোয় না। সেটাই তো, এতবার ফোন করছি, ফোনটাও ধরছে না। হ্যাঁ, তুই তো আমাকে চিন্তায় ফেলে দিলি। কি হবে? কারোর কোনো বিপদ আপদ হলো না তো? না না কাকিয়া, মানে সেটা হলো তো বাড়ির কাউকে আগে জানাবে, কারণ ফোন ধরছে না। এই এই কি রে? হ্যাঁ, এত দেরি হয়? তুই কোথায় ছিলিস? তুমি জানো না মা আজ কি হয়েছে? আজ স্কুল বাস আমায় না নিয়ে চলে এসেছে, আমি বাসে করে এলাম, তাই এত দেরি হয়ে গেছে। না নিয়ে চলে এসেছে মানে? আরে তুই কোথায় ছিলিস? না নিয়ে কেন এসছে? আমি আর কোথায় যাব বলো তো? ছুটির পর আমি ওয়াশরুমে গেছিলাম, ঠিক আছে? ওখান থেকে বেরিয়ে দেখি স্কুল বাস চলে গেছে। স্কুল বাস? হ্যাঁ। দাঁড়া তো, আমি বাস মালিককে ফোন করছি। তুই বস, আমি একটু জল। মজা হচ্ছে? মেয়েকে না নিয়ে চলে। হ্যালো, হ্যাঁ আমি নন্দনা আচার্যর মা কথা বলছি। হ্যাঁ, আপনার ব্যাপারটা কি বলুন তো? হ্যাঁ, আপনি আমার মেয়েকে না নিয়ে চলে এসেছেন কি? কি? না না, আমরা তো কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, আপনি রাখুন। আমি হ্যাঁ। কি হয়েছে গো কাকিয়া? অদ্ভুত তো, বাড়ি থেকে কেউ নাকি বলে দিয়েছে যে আজ থেকে ননি স্কুল বাসে যাতায়াত করবেন। মানে কে জানিয়েছে? আমি জানিয়েছি।
ইয়েস, আমি ননির স্কুলের বাসের মালিককে ফোন করে বলে দিয়েছি যে ননি এবার থেকে আর স্কুল বাসে করে যাবে না। সো ওর জন্য ওয়েট করার কোনো দরকার নেই। মানে তুমি এটা কেন করলে? উমা দেখো, অম্বরীশ আঙ্কেল জেলে, কোম্পানির এই অবস্থা, এই সময় চারিদিকে এত বাড়তি খরচ হলে চলে বলো তো? এই সময় ফালতু খরচাগুলো তো বন্ধ করতে হবে, তাই না? ফালতু কি কি বললে তুমি আলিয়া? ফালতু খরচ কোনটা? আমার মেয়ে স্কুল বাসে করে স্কুলে যায়, সেই বাসের খরচটা ফালতু? আমি বুঝতে পারছি না এটা ফালতু কেন হতে যাবে আলিয়া। ছোটকা, না না, আমি শান্তই আছি, কিন্তু ওই অদ্ভুত একটা কথা বলছে ফালতু খরচ। কোনটা ফালতু খরচ কোনটা কি সেটা কি তুমি ঠিক করবে আজ থেকে? কোন অধিকারে তুমি এত কথা বলছো বলো তো? কাউকে না কাউকে তো বলতেই হতো উমা। আর আমি এই বাড়ির বউয়ের অধিকারে এই বাড়ির টাকা নয়-ছয় করাটা বন্ধ করতে চাইছি, সিম্পল। এতে তো কারোর কোনো সমস্যা থাকার কথা নয়। ননি, ননি, তুমি বরং এবার থেকে বাসে ট্রামে যাতায়াত করাটা অভ্যেস করো, কেমন? কারণ কে বলতে পারে বলো, কাল থেকে হয়তো এমন অবস্থা হলো যে গাড়িতে চড়াটাই ডিফিকাল্ট হয়ে গেল। তখন তুমি কি করবে বলো তো? কিছু করতে পারবে কি? কিছু করতে পারবে না তো। তাই বলছি এবার থেকে এগুলো একটু অভ্যেস করো, ঠিক আছে ননি? তাহলে তো সেই অভ্যেস তোমাকেও করতে হয় আলিয়া। ননি যদি এই বাড়ির মেয়ে হয়ে বাসে ট্রামে যাতায়াত করে তাহলে তোমারও সেটা করা উচিত। তুমিও তো এই বাড়ির বউ। উমা তুমি ভুল বলছো উমা, তুমি বোধহয় ভুলে গেছো না যে আমার ড্যাডকে, আমি গাড়িতে চড়বো আমার ড্যাডের পয়সায়, আর ননির ড্যাড তো সামান্য কলেজের শিক্ষক। উনি কি পারবেন বলো তো ননির জন্য গাড়ি অ্যাফোর্ড করতে?